আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, সেদিন আমরা যে রাস্তা দিয়ে ফিরেছিলাম, মানে যে রাস্তায় গাছ পড়েছিল, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। ওই রাস্তা দিয়ে নিয়ে চল। তোদের বাড়িতে যারা আসা তারা তো এসেই গেছে, আজ বুঝি তোর নতুন কোনো গেস্ট আসবে? কি রে, আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমার মেয়ের বিয়েতে যদি একটু আপনি পায়ের ধুলো দিতেন। কথাটা শুনেই আমার ঋষিবাবুর কথা মনে পড়লো কেন? কোনো মানে নাই তোর? কি যে ভাবছি আমি, উনি এত বড় মানুষ, উনি আমার দিদির বিয়েতে কেনই বা আসতে যাবেন? ঋষি, বলছিলাম ওই নতুন জমিটাতে তুমি যে বড় প্রজেক্টটা করবে বলছো, সেটার জন্য তো একটু প্ল্যান করতে হবে, তার জন্য তো সময় লাগবে। তুমি আজই চিফ ইঞ্জিনিয়ারকে আসতে বললে, আজই আবার আসানসোল যাচ্ছ, দুটো দিন পরে গেলে ভালো হতো না? কেন? কেন মানে কি আবার? আরে ফ্যাক্টরিটা তো আগে ডিমোলিশ করতে হবে, তুমি যদি তার আগেই চলে যাও তাহলে। কেন, আমি গেলে কি অসুবিধা? কোনো অসুবিধে নেই। অসুবিধে হবে কেন? আসলে শঙ্খ বলতে চাইছিল যে এইসব লেবার ক্লাস লোকেদের তো কোনো বিশ্বাস নেই, ঘন ঘন মালিক দেখলে এরা বড্ড পেয়ে বসে, তাই না? এতে পেয়ে বসার কি আছে মেসমশাই? দেখো বাবা, কিছু মনে করো না, এইসব ব্যাপারে তুমি এখনো একটু ছেলে মানুষ। বেসিক্যালি তো তুমি খুব ভালো মানুষ, তাই বুঝতে পারছো না। এইসব লেবার ক্লাস লোকেদের চাওয়ার কোনো সীমা নেই, মালিক দেখলেই খালি এই দাবি ওই দাবি নিয়ে হাজির হয়ে যায়। মেসমশাই প্লিজ, এসব ক্লাস তুলে কথা আমার সামনে বলবেন না। আর লেবাররা তো নিজেদের ডিমান্ড রাখবেন, তাদের ভালো রাখার দায়িত্ব তো আমাদের। নিশ্চয়ই ঠিক বলেছ, কিন্তু বাবা ব্যবসা করার তো একটা নিয়ম থাকবে, তাই মালিকদের এইসব লোকেদেরকে একটু চেপে রাখতে হয়। কিন্তু সেটা না করে যদি তুমি দুহাত উপর করে আমি দাও। যা করছি ভেবে চিন্তেই করছি। ডোন্ট ওয়ারি, আমার কাছে একটা প্ল্যান আছে, ব্যবস্থা করে দেবো। কি? বুঝতে পারছি না স্যার, দেখছি। ঋষি দাঁড়া দাঁড়া, তোমাকে নামতে হবে না, আমি কি দেখছি। কি হয়েছে নাকি গাড়িতে? ব্যাটারি স্যার একদম বসে গেছে। তাই নাকি? এ গাড়ি আর নিয়ে যাওয়া যাবে না। এ বাবা, এবার কি হবে? কি করবো স্যার? ঋষি কি করবে? কি করবে মানে? স্যার আমি তো এখানে কাউকে চিনিও না স্যার, আর গাড়ি আনাতে হলে সেই কলকাতা থেকে আনাতে হবে, অনেক সময় লেগে যাবে স্যার। কলকাতা থেকে গাড়ি আসবে তারপরে যাব? ততক্ষণ কি এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবো নাকি? কোনো প্রয়োজন নেই। আমি একটা কাজ করি, লোকাল ভেন্ডারের নাম্বার আছে আমার কাছে, আমি কল করে দিচ্ছি, একটা গাড়ি পাঠিয়ে দেবে। ছোটখাটো একটা গাড়ি হলেও হবে, সেটা করে স্ট্রেট বাড়ি ফিরে যাই। ঋষি, বাধা যখন পড়লো তখন আজ আর যাওয়ার দরকার নেই। লোকাল ভেন্ডার মানে? মানে মা লক্ষ্মী কার সেন্টার? হ্যাঁ, যারা আমাদের গাড়ি ভাড়া দেয়। সংহদা, তুমি ফোন করো, গাড়ি পাঠাতে বলো। ওকে। যে কাজে বেরিয়েছি সেটা সেরেই ফিরবো। এই ওজি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে নাকি? তোর বাবাকে দেখলাম চাতালে মাথায় হাত দিয়ে বসে আছে। কি মাথায় হাত দিয়ে বসে আছে মানে? হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছু বললো না, কেমন হাঁপাচ্ছিল জানিস। তুমি কি বলছো এসব? আমার মনে হয় ওনার শরীর খারাপ জানিস, বললো কিছুক্ষণে বসে জিরিয়ে নি।
এইভাবে বৃদ্ধির কাছ থেকে উঠতে নেই মা। বাবার কি কিছু হলো? শঙ্কদা, মেশামশাই, আপনারা গাড়িতে বসুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আসুন। আরে কেন চিন্তা করছো? ম্যানেজার তো তোমাকে জানিয়ে দিয়েছে যে ওই লোকটাকে ওরা তাড়িয়ে দিয়েছে। আরে সে তো তাড়িয়ে দিয়েছে, আর ম্যানেজার তো লোকটাকে এটাও জানিয়েছে যে আর কোনো পাওনা নেই, পুরো টাকাটাই নাকি আমরা ক্যাশে দিয়ে দিয়েছি। বাট স্টিল কেন যায় না, টেনশন হচ্ছে। টেনশন করো না, তাহলে ঋষি ধরে ফেলবে। আরে আমাদের তো একটাই বক্তব্য, পুরো টাকা পয়সা আমরা দিয়ে দিয়েছি, ব্যাস ওই বক্তব্যেই একেবারে স্টিক করে থাকতে হবে, তাহলেই দেখবে কোনো টেনশন নেই। বি স্মার্ট, ওকে? আরে কি হলো, তোমার দাঁড়িয়ে আছো কেন? চলো, যেতে যেতে কথা বলবে। আসুন। কি হলোটা কি? কোথায় যাচ্ছিস? তোর বোন তো গেছে, তোর না আজকে বিয়ে, তো কি হয়েছে? এত ছোটাছুটি করতে নেই। আরে দূর বাবা, বোন গেছে তো কি হয়েছে? আমি তো দিদি, আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে নাকি? ছাড়ো। এটা অশুভ কাজ করছে। হ্যাঁ, বৃদ্ধির কাছ থেকে তো উঠতে নেই। আরে শোনো, ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছু হয়নি, কথাটা বুঝতে পারছো না কেন? আমি এখন ডাক্তারের কাছে যাবো না। উজিনিশাকেও খবর দেওয়া হয়েছে, ওরাও এক্ষুনি চলে আসবে। কেন ওদের খবর দিতে গেলে কেন? কি আশ্চর্য, আমার কি হয়েছে বলো তো? তোমরা শুধু শুধু ওদের এখন দুশ্চিন্তা। বাবা! না 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 না, দেখি, সরো 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 তোমরা, সরো। বাবা, কি হয়েছে তোমার বাবা? ওই দেখ কাণ্ড, ওই দেখ কাণ্ড। আরে আমার তেমন কিচ্ছু হয়নি রে মা, কিচ্ছু হয়নি। আবার তুই আবার ছুটতে ছুটতে আসলি কেন? কিছু হয়নি বললে হবে? তোর করে ঘামছো, তুমি এখানে বসে আছো, লোকজন। তুমি ব্যাংকে গেছিলে বাবা? টাকার ব্যাগ নেই তো তোমার কাছে? টাকার ব্যাগ কোথাও? কেন টাকার ব্যাগ দিয়ে বাবা কি হয়েছে? টাকা তুলবো কেমন করে? টাকা তো ঢোকেনি। ঢুকে যাবে, আমি কথা বলে এসছি রে মা, ঢুকে যাবে। হ্যাঁ, আচ্ছা, সেদিন আমরা যে রাস্তা দিয়ে ফিরেছিলাম, মানে যে রাস্তায় গাছ পড়েছিল, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। ওই রাস্তা দিয়ে নিয়ে চল। ঋষি বলছি, ওই রাস্তা দিয়ে গেলে তো প্রবলেম হবে। আসলে ছোট রাস্তা না, তার চেয়ে বরং আমরা হাইওয়ে দিয়ে যাই, ওটা বেটার হবে। ওই রাস্তা ছাড়া আর কোনো ঠিকানা তো জানি না মেয়েটার। না না, ওই রাস্তাটাই শর্টকাট, আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। সামনে থেকে লেফট লাইন নিই।